বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের প্রতি এবং সমস্ত সাহাবা আজমাইন, সমস্ত কুলাম্বি আলাইহিমুসসালাম, সাহাবা আজমাইন, আশরাফ মুবাশশির শহীদ শহীদান বারো ইমাম, খাজা খাজেগণ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, সবার প্রতি উৎকৃষ্ট দরুদ এবং সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় যেন বর্ষিত হতে থাকে। আমিন। আজকে আমরা আলোচনা করব, বিষয়বস্তু হচ্ছে পীরি মুরিদির জরুরত। কেন পীর ধরতে হবে? খুব সংক্ষিপ্ত দুই তিনটা জিনিস আমি আলোচনা করতে চাই। কোরআন পাকে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহ তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাহাকে হেদায়েত করেন তিনি হেদায়েত পান, আর যাহাকে তিনি পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কোনো অলি মুর্শিদ পাইতে পারো না। অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির অলি মুর্শিদ পীর থাকবে। পীর শব্দটা নাই কোরআন শরীফে, এটা ফার্সি শব্দ। হ্যাঁ, অলিয়া মুর্শিদা আছে, যেমন নামাজ নাই সালাত আছে, রোজা নাই সিয়াম আছে। এইরূপ পীর শব্দটা অন্য আরবি শব্দে আছে। তো আমাদের মূল উদ্দেশ্য যে পীরি মুরিদের যে জরুরত, যেটা বর্তমান জমানার লোকজন ভুলতে বসেছে, সেটা যাতে গুরুত্বটা ফিরে আসে। এখন যেই জিনিসটার অরিজিনাল আছে সেইটারই ছায়া আছে, যেটা নাই সেটার ছায়াও নাই। বাজারে বা বাস্তবে অনেক নকল পীর আছে, ভণ্ড পীর আছে, কিন্তু তাই বলে যদি কেউ বলে যে পীরদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে, তা তো হবে না। যদি আমরা বলি যে মাথা ব্যথা, মাথাই কেটে ফেলো, মাথাও থাকলো না ব্যথাও থাকলো না, সেটা তো আর কোনো চিকিৎসা হইল না। তদ্রূপ পীরদেরকেও সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা যাবে না। আর ওই ভণ্ড সমস্ত পীরের কাছে ওই সমস্ত মানুষই যায় যারা দুনিয়াবি উদ্দেশ্যে যায়। কেউ যদি আখেরাতের উদ্দেশ্যে নিয়ে রুহানিয়াত শিখার জন্য যায়, তাহলে অবশ্যই সে সঠিক পীর খুঁজে পাবে একদিন না একদিন। পীর খুঁজাও অনেককে অনেক স্ট্রাগল করতে হয় সঠিক পীর পাওয়ার জন্য। তো আমাদের এই যে মাযহাবের ইমামদেরও পীর ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পীরের নাম ছিল ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ। আবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীরের নাম ছিল বেশর হাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু পীরের মাধ্যমে আমরা কি শিখি? রোহানিয়াত। এবং সেই রোহানিয়াতটা কি? এই যে যাবতীয় তরিকা আসছে, সেগুলা কোনো না কোনো খলিফার মাধ্যমে এসেছে। যেমন নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা হচ্ছে প্রকৃতপক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেসবতে সিদ্দিকি, এটা আগে এটাকে বলা হইতো। তারপর সরওয়ার্দিয়া তরিকা আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর থেকে, সাজিলিয়া তরিকা আসছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর থেকে, এবং কাদেরিয়া চিশতিয়া আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। এইভাবে প্রত্যেকটা সিলসিলা যদি দেখি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্টেপেই আছে আমিরুল মুমিনিনদের চারজন, মানে চার খলিফার একজন, যে কোনো একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ইবনে মাজার হাদিস, আমি যা পাই আমার সিনায় হুবহু তা আবু বকরের সিনায় থাকে। এই জন্য আমাদের এই পীরি মুরিদিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করা উচিত, যাতে আমাদের কলব জিন্দা হয় এবং নফস মুতমাইন্না হয়। এই জন্য পীরের শরণাপন্ন হয়,
পীরের পরামর্শ মোতাবেক আমাদের জিকির আজকার, ওজিফা, রিয়াজত, মোরাকাবা ইত্যাদি করা উচিত, যাতে আমরা দুনিয়াবি ব্যাপারে আমরা চাকরিতে প্রমোশন চাই, একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি বানাইতে চাই, অর্থাৎ দুনিয়াবি ব্যাপারে আমরা উন্নতি চাই, এক জায়গায় বসে থাকতে কেউ চাই না। কিন্তু আখেরাতের ব্যাপারে আমরা নামাজ পড়েই সন্তুষ্ট। কিন্তু এখানেও যে অনেক উন্নত হইতে পারে মানুষের অবস্থা স্টেপ বাই স্টেপ। কারণ আল্লাহ তাআলা বলতেছেন কোরআন পাকে যে আমি তোমার চেহারা, সুরত, ধন সম্পদ ইত্যাদি দেখবো না, দেখবো কার কল্ব সালিম। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন এই সালিম কল্ব নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার 9 নম্বর মাকামে হাসিল হয়। এইভাবে কেউ যদি হক্কানি কোনো পীরের কাছে বেশি না 6 থেকে 8 মাস কাটায়, তার ওজিফা করে, তাহলে দেখা যাবে তার এই অবস্থাটা আর আগের মতো থাকবে না। তার মাথা থেকে পা পর্যন্ত জিকির আজকার জারি হয়ে যাবে, তার শরীরে আল্লাহর জিকির ভরপুর হয়ে যাবে, এবং এই অবস্থাটাকে বলা হয় সুলতানুল আসকার। তার এই মাকাম লাভ হয়ে যাবে, এই জন্যই তার এই অবস্থা হবে, যা তার সালিম কলবের পথে অত্যন্ত সহায়ক হবে। যাই হোক, এই যতগুলা তরিকা আছে, এই তরিকার ইমামরা প্রত্যেকে একজন আরেকজনকে সাপোর্ট করছেন। আমাদের তরিকার ইমাম হযরত ইমাম মুজাদ্দিদ আল-ফুসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহ, উনি 2 বার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবারে চিল্লা করছেন। খাজা মঈনুদ্দিন চিশতি স্বয়ং হযরত দাতা গঞ্জে বখশ রহমাতুল্লাহর দরবারে চিল্লা করছেন উনি যখন হিন্দুস্তান সফর করেন আজমির যাওয়ার পথে। এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর সহবতে সবসময় হযরত সরওয়ার্দী রহমাতুল্লাহ উনি যাইতেন। তো মূল বলার উদ্দেশ্য হচ্ছে যে এনারা একজন আরেকজনকে কখনো কনফ্লিক্ট করেন নাই, সবাই সবাইকে সাপোর্ট করছেন, কারণ এটাই আল্লাহ প্রাপ্তির পথ, আল্লাহ প্রাপ্তির পথ। সুতরাং এই একটা আরেকটাকে কনফ্লিক্ট করে না। যেরকম 4 মাযহাব, 4 মাযহাবই পক্ষে সঠিক দলিল আছে, এবং 4 মাযহাবই যেই মাযহাব অনুসরণ করে সেই সঠিক প্রাপ্ত হয়, পথ প্রাপ্ত হয়। এখন যারা বলে তারা লা মাযহাব, সেটা আবার আরেকটা মাযহাবে পরিণত হয়েছে এখন। যাই হোক, তো ওই দিকে আর যাচ্ছি না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পীরি মুরিদি মাধ্যমে, এই পদ্ধতিটার মাধ্যমে আমরা কলব সালিম করতে পারি এবং নফসে মুতমাইন্না পথে অগ্রসর হইতে পারি, এবং যে কামিয়াব হবে সে নফসে মুতমাইন্নাও তার হয়ে যাবে। তো এটাকে যেন আমরা গুরুত্ব সহকারে এর বিচার করি। আজকের মতো এখানেই ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।